নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন ভাপা। তো 250 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটি কাজু বাদাম আমি শিলে বেটে নিলাম। এই বাটা মশলাটা আমি ওই চিকেনের ওপর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এই চিকেন ভাপাটা একটা টিফিন বক্সে করব, সেই জন্যে আমি এই ম্যারিনেটটা টিফিন বক্সেই করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। মশলাটা আবারও ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এইবার এই মশলাটাকে আমি ওই চিকেনের ওপর দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এই মশলাটা আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর ওপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ওর ওপর আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। আর জলটা টিফিন বক্সের নিচ পর্যন্ত থাকবে, ওপরে উঠলে ভেতরে ঢুকে যেতে পারে। ঢাকা দিয়ে আমি 20 মিনিট রান্না করে নিলাম। আর গ্যাসের আঁচ কমিয়ে এটা আমি রান্না করেছি। দেখুন এটা কেমন হয়েছে। 20 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন এটা কেমন হয়েছে। তো এটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।